আসসালামু আলাইকুম। আমি আজকে কোরমা রান্না করব। তার জন্য কোরমারে এখন এই যে গোটা কোরমা এখন কেটে নেব। আমি কোরমা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোটো ছোটো পিস করে নিয়েছি। এখান দিয়ে রসুন বাটা নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, টমেটো, পেঁয়াজ এবং রসুন কুচি। এখান দিয়ে হলুদের গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, জিরা গোলমরিচের গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া, লবণ, বিট লবণ। আমি এখন রান্না করব। আমি এখন কোরমাটা রান্না করব। তার জন্য চুলায় এই যে কড়াই বসাইছি। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আমি এখন কড়াইতে রসুন কুচি দিয়ে দিব। রসুনটা একটু ভাজা হইলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু নাড়তে হবে। রসুন আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আমি রসুন বাটা দিয়ে দিব। এই যে আমার রসুনটা এখন দিয়ে দিব। রসুন আর পেঁয়াজের সাথে এখন আবার একটু নাড়তে হবে। আমি হালকা একটু পানি দিয়ে দিব একটু পরে। এই যে আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে আমি এখন সব মশলা দিয়ে দিব। কিন্তু যত মশলা আছে সব দিয়ে দিব। এখন আবারও লাগতে হবে। এখানে আমি ভালো করে কষাই দিব। এখান দিয়ে আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিই। আমি কোরমাগুলো দিয়ে দিব। কোরমাগুলো তুলে হয়ে দিব। কিন্তু মশলা ভালো করে মিশিয়ে আমি কোরমাগুলো ঢাকনা দিয়ে দিব। কোরমা ভাজিটা দেখবো। কোরমা ভাজিটা আমি সামান্য একটু চিনি দিয়ে দিব। কোরমা ভাজি টেস্টটা বেড়ে যায়। ভালো করে নাড়তে হবে। কোরমা ভাজিটা এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে উঠে ফেলাবো। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা কুটে পরিষ্কার করে রেখেছি, এখন দিয়ে দিব। আবার একটু নেড়ে দিতে হবে। কোরমার মাঝেটা রান্না শেষ। আমি আজকে মিক্স সবজি রান্না করব। তার জন্য বটবটি, গাজর, আলু, বাঁধাকপি সব কেটে নিয়েছি। এখান দিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখান দিয়ে পাত্র বসাইছি। এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিব। আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন পেঁয়াজটা দিয়ে দিব। আমি রসুন বাটা 1 চামচ দিয়ে দিব। এখন রসুন বাটা দিয়ে দিব। আবারও ভালো করে নাড়তে হবে। আমি এবার একটু পানি দিয়ে দিব। মশলাটা না করে দিব। এখন আমি আস্তে আস্তে মশলা দিয়ে দিব। আর একটু পানি দিব। আমি ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিছি, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিব 1 চামচ। আমি হালকা একটু জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। লবণ দিয়েছি 1 চামচ। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে লাগে ঢাকনা দিয়ে দিব। আমি সবজিগুলো ভালো করে নিয়ে দিয়েছি।
এখন আমি ডাকনাটা দিই, সবজিটা দেখবো। এই যে আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটু গোলমরিচটা দিয়ে দিব, আমি এখন একটু গোলমরিচটা দিয়ে দিব যাতে সবজিটা স্বাদ হয়। গোলমরিচটা দিয়ে দিছি, এখন সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। যে এখন নামাই দেব।